গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো শিলা ডায়েরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। অনেক দিন হয়ে গেল আর ভিডিও দিচ্ছি না, কোনো আপডেট নেই। তো চ্যানেলের তো 12টা বেজেই গেছে, কিছু বলার নেই। আর জানি না কবে ঠিকঠাক মতো কাজ করতে পারবো। এখন শরীরটা এতটাই খারাপ, তোমরা তো সবাই জানো, কাজ করার এনার্জিটাই পাই না। কিভাবে কাজ করব? মানে যেহেতু ভয়েস রেকর্ডিং থেকে শুরু করে এডিটিং সবটাই আমি একা করি, এখন একেবারে শরীর দেয় না। আমার চোখ মুখ দেখে হয়তো বুঝতেই পারছো যে আগের তুলনায় এখন আরও শরীরটা ভীষণই খারাপ হয়ে গেছে। মানে পারেই না ধরতে গেলে, এনার্জিতে দেয় না। মন চায় যে কাজ করি, কিন্তু একেবারেই পেরে উঠি না। তো আর অনেক দিন যেহেতু ভিডিও দেওয়াও হয়নি, তাই ভাবলাম তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করি, তার জন্যই ভিডিওটা করা। আর হ্যাঁ, আরও একটা কথা, তো যেহেতু আমার দুটো চ্যানেল, এই চ্যানেলটায় তো গল্প দিচ্ছি, এই মুহূর্তে পারছি না, কিন্তু আমি পরবর্তীতে আশা করছি গল্প দেব। আর এখন আরোই দিচ্ছি না একটা কথা ভেবে, আজ একটা দেব, ফের মাঝখানে গ্যাপ চলে যাচ্ছে অনেকটা। তো যার জন্য আমি চাইছি যে যখন দেব যেন কন্টিনিউ দিতে পারি, সেই জন্যই আর কি দিতে পারছি না এখন গল্পটা। যে গল্পই দিই না কেন যেন কন্টিনিউ করতে পারি, তার জন্যই আরও ওয়েট করছি। আর এখন একদমই শরীরে এনার্জিতেই কুলায় না যে কাজ করি, মানে মন চাইছে করি, কিন্তু শারীরিক দিক থেকে একদমই আর পেরে উঠছি না। আর দ্বিতীয়ত হলো যে আমার ভয়েস অফ শিলা চ্যানেলটা আছে, আমি চাইছি ওই চ্যানেলটা ব্লগ ভিডিও করে নিই। কারণ দুটো চ্যানেলে গল্প দেয়া এই মুহূর্তে তো পসিবল, এমনি তো স্টপ হয়েই আছে, পেরে উঠছি না। আর ব্লগ ভিডিও হলে ওটা তবু ছোট ছোট ব্লগ ভিডিও করে ওটা দিতে পারবো। তো আশা করছি আর আরও ব্লগ ভিডিওর চ্যানেল ওইটা করে নেওয়ার কারণ হচ্ছে যে আমি সারাদিন কি করি না করি, আর তো কিছুদিন পর নতুন সদস্যও চলে আসবে। তো ছোট ছোট ভিডিও করে ওটাতে শেয়ার করে রাখা, যাতে আমারও একটা স্মৃতি থেকে থাকে, যেটা আমি প্রথম বেবির বেলায় করতে পারিনি, তখন তো চ্যানেলই ছিল না। ঠিক আছে, তো এখন ভুল মনে হয় যে কেন আমি তখন চ্যানেল খুলিনি, খুললে হয়তো ভালো হতো, ওর স্মৃতিগুলোও থাকতো। তো যাই হোক, যেটা করিনি আর কিছু করার নেই। তো এখন যখন চ্যানেল আছে, তো ভাবছি ওই ভয়েস অফ শিলাটাতে তো স্টোরি দিতে পারছি না, ওটা স্টপ হয়েই পড়ে আছে। তো চাইছি যে ওইটাতে ব্লগ ভিডিও করব। তো তোমরা কি বলছো? আমার যে শ্রোতা বন্ধুরা আছে তারা কি বলছো? তোমরা প্লিজ একটু কমেন্ট করো, কমেন্ট করে জানাও যে ওটা যদি ব্লগ ভিডিও করি তোমরা কি দেখবে। আমি নাম খুব একটা চেঞ্জ করব না, ভয়েস অফ শিলা রয়েছে, ভয়েস অফ শিলা ব্লগ ভিডিও করে নেব, এরকমই নাম দেব। বা তোমাদের যদি কোনো মনে হয় যে কি নাম দেয়া যেতে পারে, প্লিজ একটু সাজেস্ট করো, ঠিক আছে? আর এটার জন্য বলার জন্যই ভিডিও করা। আর বেশি দিনও আমার হাতে নেই, প্রায় আর দিন 15, ডেট তো দিয়েই দিয়েছে ডক্টর। হয়তো একটু সুস্থ হলে আমি গল্প দেওয়া শুরু করব শিলা ডায়েরি চ্যানেলে। কিন্তু আমি চাইছি কি যখন গল্পটা দেব যাতে রানিং পরপর দিতে পারি, এতদিন বন্ধ না হয়ে যায়। আমি এখন একদিন দিচ্ছি, 2 দিন দিতে পারছি না, পুরো স্টপ হয়ে যাচ্ছে। এই জিনিসটা না হয়, চ্যানেলের তো ক্ষতি হবার হয়েছেই, সে তো পুরো একদম হয়ে গেছে। তো যেটা হয়েছে হয়েছে, যাতে আবারও হয়, স্টার্ট করতে পারি প্রথম থেকে, তার জন্যই আর কি চাইছি যে কন্টিনিউ দেব, 2 দিন দেরি হোক, যাতে আমি কন্টিনিউ দিতে পারি। তো আর ওই ভয়েস অফ শিলা চ্যানেলটা ব্লগ ভিডিও করতে চাইছি। তোমরা কি বলছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, তোমাদের মতামতটা জানাও। কারণ তোমরা না দেখলে আমি তো বেকার করে লাভ নেই। আর দুটোতে হয়তো এখন গল্প আমি সেইভাবে দিতেও পারবো না, শিলা ডায়েরিটাই তবু দিতে পারলেও ভয়েস অফ শিলাটা আমার বন্ধই থাকবে। তো তাই জন্যই আমি ভাবছি ওটাকে ব্লগ চ্যানেল করে নেব। তোমরা প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানিও, ঠিক আছে? তোমাদের মতামত সত্যি আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। তোমরা অনেক সাপোর্ট করেছো আমাকে, আরও একটু সাপোর্ট করো। আর বিশেষ করে এই সময়টা আমার একটু পাশে থাকো। আর জানি গল্প দিতে পারছি না,
অনেকেই শ্রোতা বন্ধুরা বলছো যে গল্প দাও, কন্টিনিউ করো। আমি সরি, সত্যি আমি দিতে পারছি না, আমি জানি। আর এতে সত্যি আমার নিজেরও ক্ষতি হচ্ছে, চ্যানেলটার তো ক্ষতি হবার হচ্ছেই, কিন্তু শারীরিক দিক থেকে না পারলে কিচ্ছু করার নেই। আর যেহেতু সবটাই আমি করি, মানে ভিডিও করা থেকে ভয়েস রেকর্ডিং করা, এডিট করা, এক এক সময় এমন হয় রেকর্ডিং করা রয়েছে, সেটাকে যে এডিট করে পোস্ট করব সেটুকু আর এনার্জিতে থাকে না, দেয়ই না, এরকম হয়ে যায়। মানে মাতৃত্ব সুন্দর তো জানি, অনেকের শুনেছিলাম যে অনেক রকম অসুবিধা হয়। হ্যাঁ, আমার ফার্স্ট বেবির বেলায় কোনো প্রবলেম হয়নি, আমি 9th মান্থ পর্যন্ত পুরোপুরি বলতে গেলে সুস্থই ছিলাম। নিজের কাজ নিজে করা থেকে শুরু করে সমস্তটা করেছি, ঠিক আছে। এখন আমি এই আমার যখন থেকে 9th মান্থ পড়েছে সেই থেকে আর একদম কিছুই করতে পারছি না। মানে আমার তো ব্লগ ভিডিও নয়, হলে তোমাদের দেখাতাম যে কিভাবে আমার দিনগুলো কাটে। তো যাই হোক, এতদিন শুনেছি যে অনেক নতুন মায়েদের অনেক রকম অসুবিধে হয়, ঠিক আছে। আর এখন নিজের হচ্ছে, নিজে বুঝতে পারছি যে মায়েদের সত্যি, এই মায়েদের যে কী কষ্ট হয় বলে বোঝানো যাবে না। অনেকে অনেক রকম কথা বলে, কিন্তু সত্যিই খুবই কষ্ট হয়। আর বিশেষ করে যত দিন এগিয়ে আসে, মানে সে যা হয় সে একমাত্র নতুন মায়েরাই জানে, হ্যাঁ, যে কী কষ্টটাই না হয় তাদের। তো যাদের পাশে তাদের পরিবার থাকে তো খুবই ভালো, বিশেষ করে যারা একা থাকে তাদের যে কত কষ্ট হয় আমি এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি। তো যাই হোক, এইটুকুই তোমাদের বলার ছিল যে আমি ভয়েস অফ শিলা চ্যানেলটা ব্লগ ভিডিও করতে চাইছি। তোমরা প্লিজ একটু তোমাদের মতামতটা জানিও যে তোমরা আদৌ কি দেখবে, তাহলে আমি ব্লগ ভিডিওতে পোস্ট করব। প্লিজ একটু কমেন্ট করে জানিও। আর অবশ্যই এই সময়টা আমার পাশে থেকো, শিলা ডায়েরি চ্যানেলে যা গল্প আছে একটু শোনো, যদি ভালো লেগে থাকে শিলা ডায়েরি চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর গল্প ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকে আর বেশি কিছু বললাম না, তাই অনেকটাই বড় হয়ে গেছে ভিডিওটা। তো তোমরা প্লিজ আমার পাশে থেকো।